আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর, অনেক বছর পর এবার মনের আশা পূরণ হবে প্রবাস থেকে। কারণ মূলত আমি বর্ডার হয়েছি 2012 সালে। ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো। তো 2012 সালে ভোটার হওয়ার পর আমি এখন পর্যন্ত ভাই কাউকে ভোট দিতে পারি নাই। অবশেষে বর্তমান সরকার, যিনি প্রধান উপদেষ্টা হিসাবে আছেন, তো উনি নতুন একটি প্রবাসীদের জন্য একটি অনলাইন ভোট দেওয়ার জন্য তারা দেখা যায় অ্যাপ চালু করছে, যেটার মাধ্যমে আমরা প্রবাস থেকেও মূলত দেখা যায় ভোট দিতে পারবো। এটা আসলেই অনেক একটি ইন্টারেস্ট, মজার বিষয় যে আমরা প্রবাস থেকেও ভোট দিতে পারতেছি, কারণ দেশে থেকে আমরা ভোট দিতে পারি নাই, এখন প্রবাস থেকে আমরা ভোট দিব। সো কিভাবে ভোট দিব, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে এটা সাকসেস করতে হয়, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। এবং ভিডিও শেষে বলে দিব যে কি ভুল করলে আপনারা কখনো আর ভোট দিতে পারবেন না। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি যে কাজটা করব, আমি পোস্টাল অ্যাপ, এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের অ্যাপ, পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটা মূলত প্লে স্টোরে গেলেও আপনি যদি লেখেন পোস্টাল বিডি অ্যাপ তাহলে মূলত পেয়ে যাবেন। যেহেতু আমি ডাউনলোড করে রাখছি অলরেডি, সেটা আমি আর দেখাতে চাচ্ছি না। তো আমি এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর এখানে যত প্রকার অপশন চাবে সবগুলো অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো দেখেন আমি প্রথমেই মূলত এখানে ভাষা সিলেক্ট করতে বলতেছে যে আমি কোন ভাষা এটাকে ব্যবহার করতে চাই। তো আমি যেহেতু বাংলাদেশি, তো আমি আসলে ইংলিশটা একটু চুজ করব, কারণ ইংলিশটা আমার কাছে একটু ইজি মনে হয়। এরপর দেখছেন, দেখতে পাচ্ছেন ডো ডাউন অর্থাৎ নিচ দিকে যান। তো নিচ দিকে আসার পর এটা মূলত আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ওনারা ইমেল এবং ফোন নাম্বার দিয়ে দিছে, বিশেষ করে সাপোর্ট নেওয়ার জন্য। যদি আপনার কোনোভাবে এটাকে রেজিস্ট্রেশন না করতে পারেন, সেজন্য আপনি এই নাম্বারে ইমেল অথবা ফোন করতে পারেন। তো আমি যেহেতু মলদোভা আছি, মলদোভাতে অলরেডি 26 তারিখ থেকে 17 ডিসেম্বর পর্যন্ত আমি এটা নিবন্ধন করতে পারবো। তো তারপর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটা মূলত লোকেশন দেখাচ্ছে আর কি, মানে আপনাদের ফোনে অবশ্যই লোকেশনটা চালু রাখবেন। তো আমার ফোনে যেহেতু লোকেশন চালু আছে, আশা করি আর এটা করাতে হবে না। এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আপনি যে লোকেশনে আছেন সেটা অটোমেটিকভাবে সেটা চলে আসবে। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সব ধরনের অ্যালাউ পারমিশন অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনারা ঠিক এভাবে অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো যেহেতু আমি এটা আগে কখনো লগ ইন করি নাই, ফার্স্ট এটা করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা নিচেরটায় ক্লিক করব। নিচেরটায় ক্লিক করার পর এখানে দেখেন অটোমেটিকভাবে চলে আসছে। যেহেতু আমি এখানে বর্তমানে মলদোভাতে আছি, তো এটা আমার অটোমেটিকভাবে নিয়ে নিছে। আর এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে কোন দেশে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা চালু আছে। দেখতে সুন্দর করে বাংলাদেশের গভর্নমেন্ট সুন্দর একটা নিয়ম করছে যে কত তারিখ থেকে কত তারিখ এটা মূলত রেজিস্ট্রেশন করতে পারবো। তো আমি দেখি যে আমি যেহেতু মলদোভাতে আছি, তো মলদোভাটা দেখেন, মলদোভা 26 তারিখ থেকে 26/11/2025 টু 17/12/2025, অর্থাৎ সামনে ডিসেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত আমি এটা নিবন্ধন করতে পারবো। তো যাই হোক, আমি সময় অনেক আছে, কিন্তু আমি এত সময় নিব না। আপনারা যারা ইউরোপীয় অন্যান্য দেশগুলোতে আছেন অবশ্যই অ্যাপটাতে একবার ক্লিক করে অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের দেশে কবে থেকে এটা মূলত চালু হতে হবে। ইউরোপের দেশগুলোতে 26 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এটা মূলত নিবন্ধন করতে পারবো। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এটা অপশনাল, অবশ্যই ফোন নাম্বারটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস এটা অপশনাল। তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বার দিলে একটা ওটিপি আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে ওটিপি। তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। তো আমার ফোন নাম্বারটা দেওয়া শেষ। এরপর আমি এখানে ওটিপির জন্য ক্লিক করব, দেখি আমার ফোনে ওটিপি আসে কি না। তো এরপর দেখেন 4 মিনিট 57 সেকেন্ড মানে আমার ওটিপি আসার জন্য। এই সময়ের ভিতরে যদি ওটিপি না আসে, পরবর্তী আমাকে আবার সময় দিবে তারা। তো দেখি ওটিপি আসতে কতক্ষণ সময় লাগে।
আসলে আমার ওটিপি আসতে একটু লেট হইছে, এই জন্য আসলে ওটিপিটা দেখাতে পারি নাই। তো উপরে যে বক্স এবং যে নিচের বক্সটা আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, দুইটার পাসওয়ার্ড কিন্তু সবসময় সেম রাখবেন। উপরটা হচ্ছে পাসওয়ার্ড, নিচেরটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো আপনার চেষ্টা করুন সবসময় ক্যাপিটাল লেটারগুলো যেন একটু এলোমেলো আকারে হয়। প্রথমে বড় হাতে দিবেন, পরবর্তী নাম্বার দিয়ে এরপর এলোমেলো যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে সাজানোর পর এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন এটা কমপ্লিট হয়ে গেছে। আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে। পরবর্তী প্রতিটি পদ আবেদন সম্পন্ন করতে হবে। তো এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন মূলত আমাদের লগ ইন অপশন চলে আসছে। তো আমরা এখানে ফোন নাম্বার দিব, আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর যদি আপনি এখানে লগ ইনে ক্লিক করেন আপনার এরকম ধরনের অপশন চলে আসবে। এখানে মূলত আপনি প্রবেশ করছেন, এরপর এখানে কিছু টেমপ্লেট দেখতে পারবেন যেগুলোতে মূলত লেখা আছে যে আপনার বিদেশ থেকেও আত্মবিশ্বাসের সাথে ভোট দিন। তো এরপর মূলত এখানে আরেকটা টেমপ্লেট, তো আমি এটা কেটে দিলাম। তো এরপর মূলত এরকম ধরনের অ্যাড আসবে, আপনাকে অ্যাড দেখে অর্থাৎ ওনার কি বলে দিবে যে কখন কি কি করতে হবে। তো এটা 10 সেকেন্ড দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে। তো আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। সো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের ফটো দিতে হবে সামনেরটা। তো এরপর এনআইডি কার্ডের ফটোকপি দেওয়ার জন্য এখানে যে লেখা আছে দেখতে পাচ্ছেন টেক এ পিকচার। তো আপনার এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের যে সামনের অংশ সেটা দিয়ে আপনাকে এখানে ছবি তুলতে হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন যেন রঙিন হয়, কারণ সাদা কালো যেন না হয়। তো রঙিন হলে আর কি সবচেয়ে বেশি সুবিধা হয়। তো আমি আমার এনআইডি কার্ডটা বের করে নিলাম। এখন আমি যদি এভাবে এনআইডি কার্ডটা রাখার পর দেখতে পারবেন আমি যদি এভাবে ধরে ছবি তুলি আমার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাবেন ডেট অফ বার্থ, এনআইডি কার্ডের নাম্বার। এরপর যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আবারও তারা আমাকে ভিডিওতে দেখাবে কি কি পদক্ষেপ নিতে হবে আমাকে পরবর্তীতে। এখন আমাকে ছবি তুলতে হবে, আর ছবি তোলার জন্য আমাকে যে কাজটি করতে হবে আমাকে একটু এদিক ওদিক হাসতে হবে। তো আমি এখন ছবি তুলছি, যদি আপনাদেরকে একটু দেখাই। আমি এখান থেকে একটু হাসুন, বাম দিকে তাকান, পলক ফেলুন। তো আমার ছবি নেওয়া শেষ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা নেওয়া শেষ। তো এখন পরবর্তীতে আবারও নেক্সটে সেলফি তুলতে বলতেছে, মানে আমার ফেস নেবে এটা দিয়ে। তো আমি এটা দিয়ে ফেস দেব এখন। তো আমি একটা ছবি তুললাম। ছবি তোলার পর আমার সমস্ত ডিটেলস এখানে চলে আসছে। আমার যত অ্যাড্রেস আছে, ইনফরমেশন আছে, সব কিছু এখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হয় নাই, এটা অটোমেটিকভাবে নিয়ে নিছে। এরপর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে গিভ নেম, সার নেম, বংশগত, পাসপোর্ট নাম্বার, এক্সপেকশন ডেট এগুলো আমাকে দিতে বলতেছে। এখন আমি এইগুলো আর কি পূরণ করতে হবে আমাকে। চলুন এগুলো দিয়ে দিই। এখন আমাকে বংশোদ্ভূতভাবে নাম দিতে হচ্ছে, মানে আমার নামের শেষে যে অংশটা থাকে সেটা দিতে হবে। তো তো দেখতে পাচ্ছেন আমার ফর্ম এখানে ফিল আপ করা শেষ। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এখানে যে লেখা আছে যে আই ডোন্ট হ্যাভ এ বাংলাদেশ পাসপোর্ট, মানে আমার বাংলাদেশ পাসপোর্ট নেই। তো এই অপশনটা আপনি ক্লিক করবেন না। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, এরপর হচ্ছে আপনার কমপ্লিট অ্যাড্রেস এটা চাচ্ছে আমার। তো আমাকে এগুলো দিতে হবে এখন। তো আমি এগুলো ফিল আপ করতেছি। তো এখানে আমি আর ফর্মটা ফিল আপ করা শেষ। তো এটা হচ্ছে মূলত আমার অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস, এটা আমার বাড়ির অ্যাড্রেস। এরপর হচ্ছে মূলত বাড়ির নাম্বার। এরপর হচ্ছে এটা আমার সিটি, আমি বর্তমান জায়গায় আছি, এটা আমার পোস্টাল কোড। এরপর হচ্ছে আমার টোটাল এটা হচ্ছে মানে আমি এই অ্যাড্রেসে আছি, এখানে আছি। তো এরপর মূলত আমি নেক্সটে ক্লিক করব। তো দেখতেছেন ইয়েস লোকেশন, আমি আমার লোকেশনটা কনফার্ম
মেইলিং অ্যাড্রেস, মানে আমি কি এটা কনফার্ম করতেছি কিনা, আমি বলবো যে ইয়েস। এটা হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে, আপনার অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে। যাই হোক, এটা আমি এরপরে ক্লিক করলাম। এরপর আমার এখানে কি কাজ, এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে পোস্টাল ব্লট। আসলে এটা পোস্টাল ব্লট, এটা পরবর্তীতে আসবে, এটা এখন আসবে না। পরবর্তীতে কি আসে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে কিভাবে মূলত পোস্টাল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ভোট দিতে পারবেন। এখন চলেন আসি মূল কথায়, যে আসলে এখানে কিভাবে ভোটটা দিবেন। আমরা তো এখানে আবেদন করলাম, তো দেখেন আবেদন করার পর এখানে আপনার 3 থেকে 4 বার এর মতো আপনার নোটিফিকেশন আসবে, বেশি আসবে আরও। যদি আপনার অ্যাড্রেস ভুল না হয়, অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে এটা মূলত আপনি সংশোধন করতে পারবেন। আপনি পরবর্তীতে এটাকে আবার সংশোধন করে আবার পুনরায় নতুন করে অ্যাড্রেস দিতে পারবেন। কাজে এখানে যদি আপনারা ভুল ঠিকানা দেন তাহলে কিন্তু ভাই কখনো আপনারা ভোট দিতে পারবেন না। এখানে যে লোকেশনটা দিবেন, বর্তমান স্থায়ী ঠিকানা, অর্থাৎ যেহেতু আপনি প্রবাসী আছেন, প্রবাসী থেকে ভোট দিতে চান, আপনার এই ঠিকানায় মূলত ব্যালট পেপার আসবে। আমাদের বাংলাদেশ থেকে দেখা যায় পোস্টাল অ্যাপের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে মূলত এই আপনার ব্যালট পেপারগুলো আসবে, যেখানে আপনি ব্যালট পেপারে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এবং সেই ব্যালট পেপারের ভিতরে একটি হলুদ খাম থাকবে, যে হলুদ খামের ভিতরে পরবর্তীতে আপনি ঢুকায়া আপনি কোনো কিছু লিখতে হবে না, আবার সেটাকে আপনার আটকানো দেওয়ার পর আপনি পোস্ট অফিসে গিয়ে সেটা শুধু সাবমিট করে দিবেন আপনি ভোট দেওয়ার পর। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো কি করে রিসিভ করতে হয়, কিভাবে ভোট দিতে হয়, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী দেখানোর চেষ্টা করবো। সো আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার বর্তমান স্থায়ী ঠিকানা, সেটা ঠিকানা ঠিক আছে কিনা সেটা ভালো মতন যাচাই করে দেখুন। আর ওটিপিতে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে আপনারা শুক্রবার এবং শনিবার এই 2টা দিন বাদে বাকি যে 5 কর্মদিবস আছে আপনারা সেদিন চেষ্টা করবেন যেন রেজিস্ট্রেশন করতে পারেন খুব দ্রুত। সো ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না, আছে পর্যন্তই। আল্লাহ হাফেজ।